বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির ফের অবনতি, নাজুক অবস্থা ফেনী আর খাগড়াছড়িতে। বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে বাড়ছে শাকসবজির দাম। বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া, ভারতীয় আগ্রাসন মেনে নেবে না জনগণ, বিএনপি নেতাদের মন্তব্য। সার্বজনীন পেনশন স্কিমে নেওয়ার প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলছে, শিক্ষার্থীদের জিম্মি করা হয়নি, আন্দোলনরতদের দাবি। সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রীকে হত্যার রহস্য উদ্ঘাটন, প্রেমিককে নিয়ে মাকে হত্যা করেছে নিজেরই মেয়ে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। কয়েক জায়গায় ধসে পড়েছে পাহাড়। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে 4টি পয়েন্টে, তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। বাতিল করা হয়েছে 2 উপজেলার আজকের এইচএসসি সমমানের পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। সুরমা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সপ্তাহের ব্যবধানে আবারও তুলিয়েছে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সদর, দোয়ারাবাজার ও ছাতকের বিভিন্ন এলাকা। পানিবন্দী লাখো মানুষ। সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। বন্যাতে আমাদের অনেক বাড়ি ঘরদোর পানির তলে। এলাকার মানুষ যোগাযোগের খুবই সমস্যা এবং আমাদের স্কুলে ছাত্রছাত্রী যাওয়ার জন্য খুবই সমস্যা হয়। চলাফেরা নৌকায় যাচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে, অনেক লোক আটকে আছে, কিছু অংশ ভেঙে গিয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে ডুবেছে জেলার বিভিন্ন উপজেলা সহ সিলেট নগরীর নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ড। নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। পিয়াইন নদী, সারি এবং গোয়াইন, এর মধ্যে 3টি নদীর পানির যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর উপশহর তালতলা, মেজরটিলা, বাগবাড়ি, পায়রা সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে। অন্যদিকে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা সহ নিম্নাঞ্চল। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হাজারো পরিবার। 4:30টার দিকে দেখতেছি যে পুরা পানি ভরে গেছে এলাকা। তারপরে এখন আমরা বর্তমানে মুসলিম পাড়া স্কুলে আর এবং অন্যান্য যারা ছাত্ররা আছে ওদের বাসায় এখন অবস্থান করছি। এখন মুসলিম পাড়া সব মানুষ স্কুলে গেছে, ভোররাত্র হইতে পানি তলায় গেছে, বাড়িঘর সব পানির ভিতরে। আমরা স্কুল ঘরে আশ্রয় নিয়েছি। দীঘিনালার মেরুং, কবাখালী ও শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে রাঙামাটির সাজেক ও লংদুর সাথে খাগড়াছড়ির যোগাযোগ। মহালছড়ি সড়কে বিভিন্ন জায়গা তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বৃষ্টি চলতে থাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে। মাটিরাঙ্গার সাপমারায় ভোরে পাহাড় ধসে পড়ে সড়কের ওপর। 4 ঘন্টা পর স্বাভাবিক হয় সড়ক যোগাযোগ। শহরের শালবাগান, হরিনাথপুর, রসুলপুর ও মেহেদিবাগে পাহাড় ধসে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে 3টা বাজে মাটিটা ভাঙছে, আমরা বাড়িছি না 3টা লিয়া পেশাব করাইতাম, এমন টাইমে মাটিটা ভাঙা পড়তেছে। মাটি আর গাছ ধসে পড়ছে, পরে আমরা তো আটকা পড়ছি, পরে জানলা ধাক্কা দিয়ে এরপরে আমরা বাইরেছি। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে। প্রায় 300-350 পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। পাশাপাশি তাদেরকে আমরা বিগত কয়েকদিন মাইকিং করেছি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যার কারণে স্থগিত করা হয়েছে ফুলগাজী ও পরশুরামের মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা। বাংলাভিশন নিউজ ডেস্ক। টানা বৃষ্টির প্রভাবে লাগাম ছাড়া সবজির দাম কেজিতে 100 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 160 টাকা দরে। 3-4 দিনের ব্যবধানে প্রায় সব সবজির দামই দ্বিগুণ হয়েছে। বরবটি, করলা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। সরবরাহ কমে যাওয়ার অজুহাত বিক্রেতাদের। এদিকে আগামী 5 জুলাই পর্যন্ত টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিনের বৃষ্টিতে অস্থির সবজির বাজার। বৃষ্টি শুরুর আগে যে বেগুন ছিল 50 থেকে 60 টাকা কেজি, সেটির দাম এখন 3 গুণের চেয়েও বেশি। বেগুন হলো বর্তমান হলো
150 থেকে 160 টাকা কেজি। অন্যান্য সবজির দামও দ্বিগুণ, 100 টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি। কাকুল কিনছে আপনার 100 টাকা কেজি, আর চিচিঙ্গা কিনছে আপনার 100 টাকা 120 টাকা কেজি। একটু দাম একটু বেশি অন্য দিনের চাইতে। আমি জিজ্ঞেস করলাম দাম কেন বেশি, এত বেশি কেন, তখন বললো যে তারা পানি নাকি পানি উঠছে, পানি ওঠার কারণে মাল আসতে পারে না। বাজারের পরিস্থিতি সবই তো ঊর্ধ্বমুখী আর কি, এখানে আর কিছু বলেন। সব নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন সরবরাহে ঘাটতি এর কারণ। শুধু সবজি না, সর্বক্ষেত্রে সর্বজিনিসই দাম বাড়ছে, ক্রেতার ক্ষমতার বাইরে। মালে যেখানে তো 2 টাকা, এখানে 1 টাকা, মালে আমদানি একটু কম, আর কৃষক তো জমিতে চাইতে পারতেছে না, এলিয়ে উৎপাদন কম, মালের দাম একটু বেশি। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে চলমান বৃষ্টিপাত থাকতে পারে আরও 3 থেকে 4 দিন। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে, বিদায় এই বৃষ্টির ধারা অব্যাহত আছে এবং আমাদের এখন পর্যন্ত যে প্রেডিকশন, আমাদের যে ডাটা অ্যানালাইসিস, আমাদের যে বিভিন্ন মডেল আউটপুট, সে অনুযায়ী আগামী 5 তারিখ বা কোথাও কোথাও 6 তারিখ পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তবে শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসা শেষে আজ বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 5টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হবেন তিনি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত 22 জুন রাত 3:30টার দিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। হৃদরোগের সমস্যা থাকায় বেগম খালেদা জিয়ার একটা রিং লাগানো ছিল। পরে 23 জুন তার হার্টে পেসমেকার বসানো হয়। 11 দিন চিকিৎসার পর আজ গুলশানের বাসা ফিরোজায় আসবেন বিএনপি চেয়ারপারসন। ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থ বিরোধী, জনগণ তা মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক অবস্থান কর্মসূচিতে জয়নাল আবেদিন ফারুক বলেন, উন্নত চিকিৎসা পাওয়া বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছেন না। ভারতের স্বার্থের বিরোধিতার কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। সরকার তলে তলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক রাখে, ইলিশ পাঠায়, কিন্তু মমতার কারণেই পানির ন্যায্য হিস্সা পাওয়া যাচ্ছে না। রেল করিডোরের সমালোচনা করে তিনি বলেন, জনগণ এসব দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। ভারত গেলেন 1 সপ্তাহে 2 বার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিসাবটা আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতা চুক্তি আপনি স্বাক্ষর করেন। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশের জমির উপরে 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতের ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। তিনি প্রশ্ন রাখেন, তিস্তার মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে আলোচনা কেন? যারা গোলামী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে সেই সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। বেগম খালেদা জিয়ার 1500 পৃষ্ঠার রায়ের কোথাও লেখা নেই যে তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তারপরও সরকারের নেতা মন্ত্রীরা লাগাতার মিথ্যাচার করছে তার বিরুদ্ধে। ডক্টর রিপন বলছেন, 28 অক্টোবর সমাবেশ পণ্ড করার উদ্দেশ্য ছিল বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা। সেই ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এই নীল নকশার হোতা বলে উল্লেখ করেন আসাদুজ্জামান রিপন। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের জিম্মি করা হয়েছে। অবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল করা না হলে অনির্দিষ্টকালের আন্দোলন চলবে বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় চালুর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। অনলাইন সন্ধ্যাকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কোনো আন্দোলন করছেন না তারা, যৌক্তিক দাবিতেই তারা আন্দোলনে রয়েছেন।
পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের জোর দাবিও জানান তারা। কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে দাপ্তরিক কাজও। একই দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরাও। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে আগামী 3 মাসের মধ্যে অগ্রগতির রিপোর্ট দাখিলের আদেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানির পর এই আদেশ দেয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এ সময় তারা বলেন, সব শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে তারা বলেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে। গতকাল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাস। সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রীকে প্রেমিকের সাথে মিলে হত্যা করেছে তারই বড় মেয়ে। ক্লুলেস মামলাটির হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানান, হত্যার পেছনে রয়েছে অনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক প্রভাব। সিআইডি প্রথমে আত্মহত্যা বলে মামলাটির ফাইল রিপোর্ট দিলেও 13 বছর পর এসে হত্যায় জড়িত 3 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 13টা বছর আমরা যে কতটা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঘুরছি আমার মার একটা বিচারের জন্য, কারণ আমার মা তো অনেক ভালো মানুষ ছিলেন। মায়ের খুনি মেয়ে, যা বিশ্বাস হচ্ছিল না নিহতের আরেক মেয়ে আর অভিযুক্তের ছোট বোনের, তাই তো এমন আক্ষেপ। সে যেরকম একটা ঘটনার সাথে সে জড়িত থাকবে আমি এটা কখনো ভাবতে পারিনি, কল্পনার বাইরে। আপনার বোন আপনাদেরকে কি বলেছিল? সে তো আমাদের সঙ্গে আমার মার খুনের বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে গেছে। 2011 সালের 14 জুন নিজের বাড়ির একটি ফ্ল্যাট থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয় সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসকে। 4 দিন পর মারা যান সেলিমা। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে তদন্ত করে সিআইডি। 4 বছর তদন্তের পর আত্মহত্যা উল্লেখ করে মামলায় সব আসামিকে খালাস দেয় সিআইডি। সেখানে তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে ঘটনা খুনও হতে পারে, আত্মহত্যা হতে পারে, তবে ভিতরে একটা আত্মহত্যার ধারণা তারা দিয়েছেন আর কি। এই বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গ্রেফতার করা হয় ভিকটিমের বড় মেয়ে সহ 3 জনকে। এখন পর্যন্ত মূল কিলার পেয়েছি হলো সুবল কুমার রায়, আর তাকে সহযোগিতা করেছেন ভিকটিমের বড় মেয়ে সেলিমা খান মজলিসের বড় মেয়ে শামিমা খান মজলিস। আমরা এখন পর্যন্ত দেখছি যে সেটি আমাদের বক্তব্যের মধ্যে বলেছি, সেটি হলো যে এই সম্পর্ক দেখে ফেলার আগে জানছে এবং সেই সম্পর্ক সে মানা করছে, কারণ তার মা জানতেন। সে সবাইকে বলে দেবে, এই চক্ষু লজ্জা বা এই আর এই ওনারও তো একটি পলিটিক্যাল ক্ষমতা আছে, সেইটি তার সহ্য করার ক্ষমতা হয়তো নাই। এই কারণে ইনি আতঙ্কিত হয়ে পড়েছেন, তার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। যেদিন এই ঘটনাটা ঘটেছে তাকে গুরুতর জখম করার, সেই দিন ভোরবেলা সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন, উনি দোতলায় থাকেন, পায়চারি করতে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এইদিকে আসছো, তোরে খুন করে ফেলবো। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামিমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। ভুক্তভোগীর মেয়ের অভিযোগ, প্রভাবশালীদের চাপে মামলাটির তদন্ত প্রথমে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন এই যে শাহ মিজানুর রহমান স্যার এসে বলে গেছেন যে আমার মা আত্মহত্যা করেছেন, সে এত বড় অফিসার হয়তো সেই কথা বলতে পারেন না, সে তো কোনো দলের নেতা, সেটা পুলিশের কর্মকর্তা। মামলার তদন্তে আরও কেউ জড়িত থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছে না পিবিআই। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানার সন্দেহে 4 তলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ। আজ সকাল 10:30টার দিকে বরবা এলাকার বাড়িটি ঘেরাও করে এটিইউ এর দল। গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল। তিনি জানান, রূপগঞ্জের বরবা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে 4 তলায় একটি বাড়ি ঘেরাও করা হয়, পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
আনসার আল ইসলামের 3 বা 4 জন জঙ্গি এই বাড়িতে অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি ফের অবনতি, নাজুক অবস্থা ফেনী ও খাগড়াছড়িতে। বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে বাড়ছে শাকসবজির দাম। বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া, ভারতীয় আগ্রাসন মেনে নেবে না জনগণ, বিএনপি নেতাদের মন্তব্য। সার্বজনীন পেনশন স্কিমে নেওয়ার প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে, শিক্ষার্থীদের জিম্মি করা হয়নি, আন্দোলনরতদের দাবি। সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রীকে হত্যার রহস্য উদ্ঘাটন, প্রেমিককে নিয়ে মাকে হত্যা করেছে নিজেরই মেয়ে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।